আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। এখন আছি তোমাদের গণিত বইয়ের 101 নম্বর পৃষ্ঠায়। আজকে আমরা এই 101 নম্বর পৃষ্ঠার শতকরা অঙ্কগুলো আমরা সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত থেকো। আমার ভিডিও নিয়ে যদি তোমাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্টসের মাধ্যমে জানাতে পারো। 4 নম্বর অঙ্ক, 5,000 টাকার 6 বছরের মুনাফা 2,700 টাকা হলে বার্ষিক মুনাফার হার কত? আমাকে বার্ষিক মুনাফার হার নির্ণয় করতে হবে। অঙ্কটি সমাধান করি। 5,000 টাকায় 6 বছরের মুনাফা 2,700 টাকা। 5,000 টাকায় 1 বছরের মুনাফা হবে অবশ্যই কম হওয়াতে 2,700-কে 6 দিয়ে ভাগ দেব। এখন 1 টাকায় 1 বছরের মুনাফা আরো কম হবে, তাই 5,000 দিয়ে ভাগ দেব। তাই লিখলাম 5,000 গুণন 6 ভাগ 2,700। এখন যেহেতু মুনাফার হার নির্ণয় করতে বলেছে, তাই লিখলাম 100 টাকায় 1 বছরের মুনাফা বেশি হবে, তাই 2700-র সাথে 100 গুণ দিলাম, ভাগ হবে 5,000 গুণন 6। এখন লব এবং হরের অঙ্কগুলো কাটাকাটি করব। 100-র 2টি শূন্য, 5,000-এর 2টি শূন্য কাটা গেল। এখন আছে 50, 50-এর 1টি শূন্য এবং 2,700-র 1টি শূন্য কাটা গেল। 3 দিয়ে 6-কে কাটা যায়, 3 দুগুণে 6। 270-কে 3 দিয়ে কাটা যায়, 90। 5 দিয়ে 90-কে ভাগ যায়, 5 18 90। 2 দিয়ে 18-কে ভাগ যায়, 9 দুগুণে 18 সমান 9 টাকা। অর্থাৎ বার্ষিক মুনাফার হার শতকরা 9 টাকা। এখন 5 নম্বর অঙ্কটি সমাধান করব। বার্ষিক 6 টাকা হারে 9 মাসে 10,000 টাকার মুনাফা কত হবে? এখানে বার্ষিক অর্থাৎ 1 বছরে 100 টাকার মুনাফা দেওয়া আছে 6 টাকা। আমরা লিখি 1 বছর সমান 12 মাস, তাহলে 100 টাকায় 12 মাসের মুনাফা হলো 6 টাকা। এখন 1 টাকায় 12 মাসের মুনাফা হবে কম, তাই 100 দিয়ে 6-কে ভাগ দেব। 100 টাকায় 12 মাসের পরিবর্তে 1 মাসের মুনাফা হবে আরো কম, তাই 12 দিয়ে ভাগ দেব, গুণ 100 ভাগ 6। এখন 10,000 টাকার 9 মাসে কত মুনাফা হবে? আমরা লিখি 10,000 টাকায় 9 মাসে মুনাফা হবে বেশি হলে গুণ হবে, তাই লিখলাম 10,000 গুণন 9 গুণন 6 ভাগ 12 গুণন 100। এখন লব ও হর কাটাকাটি করব। 100-র 2 শূন্য, 10,000-এর 2 শূন্য কাটা যাবে। 6 দিয়ে 12-কে ভাগ যায় 2, 2 দিয়ে 100-কে ভাগ যায় 50। এখন 50 এবং 9 গুণ করি, 450 টাকা। তাহলে 10,000 টাকায় 9 মাসে মুনাফা হবে 450 টাকা। উত্তর 450 টাকা। বন্ধুরা, এতক্ষণ আমরা 101 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করলাম। আগামী ক্লাসে 102 পৃষ্ঠার দেখি পারি কিনা এই অঙ্কগুলো সমাধান করব। আজ তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।